সোনাইয়ে রাজনৈতিক ধাক্কা, তৃণমূল ও অগপে ভাঙন, ৩২৫-এর বেশি নেতাকর্মীর কংগ্রেসে যোগদান। সোনাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনের আগে বড়সড় রাজনৈতিক ভূমিকম্প। তৃণমূল কংগ্রেস এবং অসম গণপরিষদে কার্যত ধস নামিয়ে একসাথে ৩২৫ জনেরও বেশি নেতাকর্মীর ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান, যা ইতিমধ্যেই জেলা জুড়ে তুমুল চর্চার বিষয় হয়ে উঠেছে। রবিবার শিলচরের ইন্দিরা ভবনে অনুষ্ঠিত এই বিশাল যোগদান কর্মসূচি যেন রাজনৈতিক শক্তির এক প্রকাশ্য প্রদর্শনী। সভায় উপস্থিত ছিলেন এআইসিসির সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ বিকাশ উপাধ্যায়। তার সামনেই আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা তুলে নেন নবাগতরা। সবচেয়ে চমৎকার এই পুরো যোগদান কর্মসূচির নেতৃত্ব দেন অগপের সেন্ট্রাল এক্সিকিউটিভ জেনারেল সেক্রেটারি আয়েশা সুলতানা চৌধুরী। তার নেতৃত্বে এই গণযোগদান সোনাইয়ের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সভা মঞ্চ থেকে স্পষ্ট বার্তা, লক্ষ্য একটাই, সোনাই আসনে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করকে জয়ী করা। নবাগতদের কণ্ঠে শোনা গেল ক্ষোভ, বঞ্চনা আর উন্নয়নের দাবিতে তীব্র স্লোগান। অসম গণপরিষদ দলে সেন্ট্রাল এক্সিকিউটিভ এবং আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম। যে নীতি আদর্শ এবং সেকুলারিজম দেখে আমি অসম গণপরিষদ দল জয়েন করেছিলাম, আজকের ডেটে সেই নীতি আদর্শ এবং সেকুলারিজম নাই বলতেই চলে। কারণ বলতে হবে না, সমস্ত আসামবাসী রাইজে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিষদ দলের আজকে কি পরিস্থিতি। গণপরিষদ দল আজকের ডেটে শুধু নামমাত্র রয়েছেন। অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়ার কোনো ধরনের পাওয়ার ফাংশন নাই। অসম গণপরিষদ দল আজকের ডেটে বিজেপির কন্ট্রোলে, সেটা আমরা সবাই জানি। অতি দুঃখের কথা, কারণ অসম গণপরিষদ দল আসামের অঞ্চলে একটা দল ছিল। দীর্ঘ 6 বছরের আন্দোলনের পরে আসামের জনগণের স্বার্থেই সেই দলের জন্ম হয়েছিল, কিন্তু আজকে সেই দলের কোনো ধরনের জবাব নাই। সেই দল মুখ বন্ধ করে আজকে বসে আছে। বিজেপির জি হুজুরি করছে। আজকে আসামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে লক্ষ্য করে, সেই পরিস্থিতিকে দেখে এইটাই মনে আমাদের সবাই একটাই মত যে আসামের জনগণের স্বার্থে এবং শান্তি শৃঙ্খলা যদি আবার আমরা চাই, তাহলে আসামে কংগ্রেসের সরকার আবারও লাগবে। আসামে আমরা সবাই চাই, আমরা হিন্দু মুসলিম সবাই একটাই জিনিস চাই, যে আমাদের সবার শান্তি এবং একটা শান্তি সোসাইটি আমরা চাই। কিন্তু এই শান্তি সোসাইটির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে আসামের মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী, উনাকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলা হয়, সেটা ঠিক জনপ্রিয় মুখ্যমন্ত্রী, কিন্তু দুঃখের বিষয় উনি শুধু হিন্দু মুসলিম দিয়ে রাজনীতি করে যাচ্ছেন। সেটা অনেক দুঃখের বিষয়, কারণ মুখ্যমন্ত্রী আসামের সবথেকে একটু বড় পর্যায়ে উনি একজন মুখ্যমন্ত্রী। উনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী, উনি হিন্দু মানুষেরও মুখ্যমন্ত্রী। তাহলে উনার মুখ থেকে যখন মিয়া বলা হয়, আর বিশেষ করে আমি দুঃখ পাই যখন কাছাড় জেলার মুসলমানদেরকে মিয়া বলা হয়, কারণ কাছাড় জেলার একটা ইতিহাস রয়েছে। কাছাড় জেলার মুসলিম মিয়া নয়, কিন্তু কাছাড় জেলার মুসলমান ইন্ডিজিনিয়াস মুসলমান। তাদের কথায় দীর্ঘদিনের অবহেলার জবাব দিতেই কংগ্রেসের পতাকা তলে একত্রিত হওয়া। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন, এই বিশাল যোগদান কি সোনাইয়ের নির্বাচনের ফলাফল বোঝে দেবে? অগপ ও তৃণমূল কি সত্যিই মাটিতে মিশে গেল, নাকি শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির সাথে কংগ্রেসের হবে হাড্ডাহাড্ডি লড়াই? একাংশের মতে এই প্রবল জনসমর্থনের জোয়ারে আমিনুল হক লস্কর কি প্রায় প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হতে পারেন? আবার অন্যদের মতে আসল লড়াই এখনো বাকি। সব মিলিয়ে সোনাই এখন উত্তপ্ত, রাজনীতি এখন চূড়ান্ত মোড়ে। পরিবর্তনের হাওয়া কি সত্যি বইছে, নাকি সামনে আরও বড় চমক অপেক্ষা করছে? সেদিকেই তাকিয়ে পুরো কাছাড়বাসী। जिस प्रकार से कांग्रेस की रीति नीति, कांग्रेस की विचारधारा आम लोगों को जोड़ना और हर वर्ग को महत्व देना, मैं धन्यवाद भी देता हूं कि आयशा सुल्ताना चौधरी आज कांग्रेस में प्रवेश की है। लगातार एक एजुकेशनल इंस्टीट्यूट चलाने वाली एक सभ्य परिवार की बहन बहुत मजबूती के साथ तृणमूल कांग्रेस और तमाम एजेपी के सभी सम्मानित पदाधिकारी आज कांग्रेस प्रवेश किए हैं। ऐतिहासिक कांग्रेस प्रवेश का कार्यक्रम राजीव भवन में
राहुल गांधी जी के नेतृत्व में, प्रियंका गांधी जी के नेतृत्व में, मल्लिकार्जुन खड़गे जी के नेतृत्व में और प्रदेश के अध्यक्ष गौरव गोगोई जी के नेतृत्व में एक मजबूत कांग्रेस की लड़ाई असम में इस बार लड़ रही है। इस बार लड़ाई भ्रष्टाचार की, अन्याय की, गलत काम करने वालों से अच्छे काम करने वालों की लड़ाई है। मैं समझता हूँ जो लोग इस देश को तोड़ना चाहते हैं, जो लोग इस देश को बांटना चाहते हैं, वो अपने मंसूबों में कामयाब नहीं हो पाएंगे। इसलिए कांग्रेस पार्टी ने हमारे सम्मानित सुनाई कि हमारे प्रत्याशी अमीनुल भाई को प्रत्याशी बनाकर उतारा है और जिस प्रकार का वातावरण आज पूरा बोराक में दिख रहा है, मैं समझता हूँ ज़्यादा से ज़्यादा सीट पर कांग्रेस के लोग जीत कर आएंगे और गुवाहाटी की सत्ता में, गुवाहाटी की कुर्सी में इस बार कांग्रेस का मुख्यमंत्री बैठेगा, कांग्रेस की सरकार बनेगी, अमन चैन सुख शांति प्रेम मोहब्बत वापिस असम में लौटेगा। ये बात अब पुख्ता तय हो चुकी है। बीजेपी, तृणमूल कांग्रेस, अलग अलग दल से भी कुछ लोग हमारे साथी आए हैं। मैं समझता हूँ कांग्रेस की विचारधारा को मानने वाले लोग जो इस देश को एकता में, एक के माला में पिरो के रखना चाहते हैं, वो सब कांग्रेस को मानते हैं। এজিপি থেকে এবং তৃণমূল থেকে প্রায় ৩২৫ জনের মতন ওরা জয়েন করেছে। আয়েশা সুলতানা যে উনি এতদিন ধরে এজিপি দলে কাজ করে আসছেন, উনি আজকে বলেছেন এজিপি বিজেপির মধ্যে কোনো আদর্শ নেই। তাই আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং কংগ্রেসে যারা আজকে যোগদান করেছেন প্রত্যেকজন আজকে থেকে কংগ্রেসের একজন সৈনিক। আসামে সমগ্র জেলাতে একটা পরিবর্তন হাওয়া এসেছে, সেই সঙ্গে সুনাই, শিলচর, লক্ষ্মীপুর, বরকলা, কাটিগড়া, ধলাই সব জায়গাতে একটা পরিবর্তনের হাওয়া এসেছে এবং আমাদের 7 জন যারা প্রার্থী আছেন 7 জনই আমাদের কংগ্রেস প্রার্থী জয়ী হবে। যে সোনাইত অগবর শূন্য হয়ে গেল, সোনাইত আর অগবর কোনো সংগঠনের ব্যক্তি থাকলা না। আয়েশা সুলতানার নেতৃত্বে অগপ দলের মূল কাণ্ডারীরা, সমর্থক তো গড় এখনও আছেন, মূল কাণ্ডারি যারা আজকে অগপ দল ত্যাগ করিয়া কংগ্রেস দলে জয়েন করছেন। আজকের দিনে আমরা কইতে পারি এজিপি সোনাইতে জিরো। এজিপির কোনো সংগঠন থাকলো না, কোনো ব্যক্তিও থাকলো না, কোনো সমর্থকও থাকলো না। যে ভরসা করিয়া আয়েশা সুলতানার সংগঠনের উপরে ভরসা করিয়া করিমুদ্দিনে যে টিকিট লইসলা, আজকে এটা শূন্যর